হ্যালো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে রান্না করবো হচ্ছে লাউ দিয়ে মুরগির হাত পা। তো দেখেন কীভাবে আমি মুরগির হাত পা দিয়ে লাউ রান্না করি। প্রথমে চুলায় আমি একটা হাঁড়ি বসে দিচ্ছি, এরপর আমি দিয়ে দিলাম পরের মতো পেঁয়াজ। এবার পেঁয়াজ দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তো 1 টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ জন্য আমি এগুলো একটু ভালো করে কষিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে মশলা। আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, যা যা মশলা প্রয়োজন সব মশলা আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে একদম ভালো করে নেড়েচেড়ে নেব। এবার হচ্ছে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো একটু কষিয়ে নিব। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবেন, দিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে। এদিকে আমি মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম অল্প পরিমাণ। এবার মুরগির হাত পা যা কিছু আছে মুরগি সব কিছু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেওয়ার পর হচ্ছে ভালো করে নেড়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কি ডাল। এগুলো হচ্ছে কি ছোলার ডাল দিয়ে দিলাম। ছোলার ডাল, লাউ, হয়তো মুরগি হাত পা দিয়ে মিক্স করে রান্না করতেছি। লাউগুলো দিয়ে দিলাম, আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণ পানি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার হচ্ছে কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব। তারপর আবার একটু পরে আসে আবার ভালো করে নেড়ে ছেড়ে নেবো। এভাবে কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন, কেমন এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কার কার এরকম রান্না খেতে ভালো লাগে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিও হচ্ছে এই পর্যন্ত। সবাই পুরো ভিডিও দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।